are celebrating Eid Miladun Nabi sallallahu alaihi wasallam, but it is a matter of regret that a group of people say it is bid'ah. It is not proven by Quran and Sunnah. But I would like to say, don't you see in the Quran? গত বছর যে 70 লক্ষর অধিক মানুষ হয়েছে, এইবার আমরা আরো বেশি হবার আশা রাখি। মহান আল্লাহ তাআলা তার ফেরেশতা পাঠিয়ে দেয় এই জুলুস করার জন্য। তারা তো এই যে পবিত্র কোরআন শরীফে লেখা আছে, কুল বিফাদলিল্লাহি ফালিয়াবরাহু ফাবিযালিকি ওয়া হাইরুম্মা মিম্মা ইয়াসমাউন সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল করিম। আপনার শুভ আগমনে জিন ইনসান থেকে শুরু করে মানব জাতি খুশি উদযাপন করে, সেটা তাদের অর্জিত ধন সম্পদ থেকেও শ্রেয়। এবং আমাদের নবীর শুভ আগমন না করলে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেটাই নিয়ামতের প্রাপ্তি হয়ে সারা মানব জাতি খুশি আনন্দ উদযাপন করে। International Standard University, new dimensions in education. জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জুমানে রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এটা 52তম বর্ষ আজকে উদযাপন করতে যাচ্ছি আমরা। আসলে আমার মুসলিম পরিবার, আমরা শান্তি সম্প্রীতি আমরা চাই। আসলে আমাদের মুসলিম মন্দির ভাঙার পক্ষে না, যে যারা ইসলামের বিরুদ্ধে আউলিয়াদের বিরুদ্ধে আচরণ করে তাদের বিরুদ্ধে আমরা এই আজকের 2024 সালের জশ্নে জুলুস থেকে সতর্কবার্তা দিতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা ঐক্যবদ্ধ। মাজারের বিপক্ষে যারা আছে তারা নগণ্য, মাজারের পক্ষে যারা আছে, সুন্নিয়তের পক্ষে যারা আছে, চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ। দিন দিন যখন শুরু হয়েছে তখন 500, 1000, 2000, 5000 মানুষের অংশগ্রহণ। আজকে এটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। পবিত্র 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে আমরা 12 রবিউল আউয়ালের 1 তারিখ থেকে অর্থাৎ চাঁদের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে। আমাদের প্রথম কর্মসূচির মধ্যে ছিল আমাদের পতাকা উত্তোলন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন ছিল। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দিনে আমার নবীর শানে মানে আমরা খতমে কোরআন, খতমে খাজাগান শরীফ, গাউসিয়া শরীফ, আমরা বিভিন্ন সময় ফাতিহা দুরুস এই চাঁদের মধ্যে আমরা করি। আগমন উপলক্ষে, জন্ম উপলক্ষে যে আলোচনা করা হয় ওগুলোর নাম হইল ঈদে মিলাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে, আমাদের কিরাতও আছে আল্লাহর উপর। আগে মিলাদ শরীফ, মিলাদুন নবী, তার বাড়ি সিরাত, এটাও হয়। আপনাদের অবগতির জন্য বলে রাখতে চাই, আমরা 9 রবিউল আউয়াল ঢাকা জশ্নে জুলুস উদযাপন করেছি, যা আপনারা দেখেছেন, নজর কারা হয়েছে। আজকে 12 রবিউল আউয়ালে আমরা হযরত শাহজালাল মদ রবি আমিনের মাজারে সম্মিলিত হয়েছি, গাউসিয়া কমিটি এবং সমস্ত আহলাতুল জামাতের শিক্ষা। এখানে হযরত শাহজালাল মদ রবি আমিনী সঠিক ইসলাম মদিনা থেকে নিয়ে আসছেন। উনি وادخلي جنة
সময় এক খণ্ড মেঘ মাথায় ছায়া দিত। উনি দুর্বল গাধার আমরা উঠছে, গাধা সকাল দিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া উনার দুধ মা ছিল, স্তরে দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত করতে পেরেছেন, সেই জাতিতে রূপান্তরিত করতে পেরেছেন। নিঃসন্দেহে আর সেই গুণাবলীগুলো আমাদের জীবনে যদি আমরা প্রতিফলিত করতে পারি, তাহলে আমরা অনেক 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 ভালো জাতিতে রূপান্তরিত হব, পরিণত হব। আমাদের মানুষ হিসাবে যদি মানুষ মোহাম্মদ হিসাবে আমরা চিন্তা করি, তাহলে তার কর্মটা অনুসরণীয়। আজকের এই সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার ধৈর্য, জীবনাদর্শ এবং সুন্নাহের অনুসরণ অত্যন্ত জরুরি। তারা আশ্চর্যিত হবে এই কারণে যে তাদের বিশ্বাস ছিল যে আমরা তো মুসলমান, আমাদের তাবুত থাকবে, তারা উঠা দেখবে আলো। নবীজির আগমন হয়েছিল করতেছে ওই সাহাবী কবিতা আবৃত্তি করে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা ভাবে যখন আপনাকে প্রেরণা করে পরামর্শ করে আমরা আমাদের মতই মনে করি, বলেন নাউজুবিল্লাহ, ঠিক না? ঠিক বন্ধ করে নেই, বলেন সুবহানাল্লাহ। আছে যাকে ভালোবাসবেন সকলের জীবনে গুণাগুলি থেকে বিশাল ছেড়ে দিতে হবে। জন্মদিন